মামলা মামলা শব্দটা শুনলেই কেমন একটা ভয়ের কাজ করে, তাই না? কারণ মামলার সাথে জড়িয়ে থাকে আইন এবং আদালত। আর আপনি যদি একবার আদালতে যান, তাহলে এটা আপনার অনেক প্রয়োজনীয় সময় নষ্ট করে দেবে। আর যদি সেটা হয় মিথ্যা মামলা, তাহলে তার সাথে জড়িয়ে থাকে সম্মান। কারণ এই সম্মানটা একবার গেলে আর ফিরে আসে না। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে একটা মিথ্যা মামলা হলে আপনার করণীয়টা কি। তো চলুন জেনে নেওয়া যাক। মিথ্যা মামলার সংজ্ঞা। মিথ্যা মামলা হলো একটি আইনগত সমস্যা যেখানে এক ব্যক্তি অন্য ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য বা ভিত্তিহীন অভিযোগ এনে মামলা করে। এর ফলে নির্দোষ ব্যক্তি আইনগত সমস্যায় পড়তে পারে এবং ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে। মিথ্যা মামলার কারণ। মিথ্যা মামলা করার পিছনে অনেক কারণ থাকতে পারে। ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, অর্থনৈতিক সুবিধা লাভ করা অথবা সামাজিক মানহানি কারণে মানুষ মিথ্যা মামলা করতে পারে। মিথ্যা মামলার লক্ষণ। মিথ্যা মামলার কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যেমন মামলার ভিত্তিতে থাকা তথ্যসমূহ অসঙ্গতিপূর্ণ বা যুক্তিহীন হতে পারে, অভিযোগকারীর পক্ষ থেকে কোনো শক্তিশালী প্রমাণ উপস্থাপন করা না হতে পারে এবং মামলার প্রেক্ষাপট যুক্তিহীন বা অযৌক্তিক হতে পারে। মিথ্যা মামলা হলে কি করবেন? মিথ্যা মামলার শিকার হলে আপনার কিছু করণীয় বা পদক্ষেপ নিতে পারেন, যা আপনাকে আইনি ও মানসিক সুরক্ষা দিতে পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদের দেখানো হলো। প্রথমেই আপনি আইনি পরামর্শ নেবেন। একজন অভিজ্ঞ আইনজীবী আইনের বিভিন্ন ধারা এবং উপধারাগুলি ভালোভাবে বোঝেন এবং আপনার মামলার প্রকৃতি অনুযায়ী উপযুক্ত পরামর্শ দিতে পারেন। এই জন্য আপনি প্রথমে একজন অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স আইনজীবী খুঁজে বের করবেন। আপনার পুরো পরিস্থিতি তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। আপনার কাছে থাকা সকল প্রমাণাদি আইনজীবীকে দিবেন। এরপরে দলিল দস্তাবেজ সংরক্ষণ করবেন। প্রমাণাদি সংরক্ষণ করলে আপনি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবেন এবং আদালতে আপনার অবস্থান শক্তিশালী হবে। মামলা সম্পর্কিত সকল কাগজপত্র সংগ্রহ করুন এবং সংরক্ষণ করবেন। ইমেইল, মেসেজ, কল রেকর্ড ইত্যাদি সংরক্ষণ করুন, যা আপনার পক্ষে প্রমাণ হতে পারে। সাক্ষীদের তালিকা তৈরি করবেন, যারা আপনার পক্ষে সাক্ষ্য দিতে পারেন। এরপরে মামলা মোকাবেলা করতে হবে আপনাকে। কারণ মামলা মোকাবেলা না করলে আপনার বিরুদ্ধে রায় চলে যেতে পারে এবং আপনি দোষী সাব্যস্ত হতে পারেন। এরপরে আদালতে সময়মতো আপনি অবশ্যই হাজিরা দিবেন। আপনার আইনজীবীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। প্রয়োজনীয় প্রমাণাদি ও সাক্ষী উপস্থাপন করবেন। এরপরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। আদালত থেকে জামিন না নিলে আপনাকে কারাগারে থাকতে হতে পারে, যা আপনার পক্ষে ক্ষতিকর হতে পারে। কারণ এর জন্য আপনার অনেক সময় নষ্ট হতে পারে। এইজন্য জামিন আবেদন করবেন। জামিনের জন্য প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুত করবেন এবং আদালতে উপস্থাপন করবেন। এরপরে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আপনি অবশ্যই মামলা করবেন। মিথ্যা মামলার অভিযোগকারীকে শাস্তি দিলে আপনি ন্যায় বিচার পাবেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারবেন। প্রতারণার মামলা বা মানহানির মামলা করবেন। আপনার আইনজীবীর সাথে আলোচনা করে পরবর্তীতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। মানসিক সমর্থন নিন। মিথ্যা মামলার কারণে মানসিক চাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন। পরিবার ও বন্ধুদের সাথে কথা বলে অথবা প্রয়োজনে কাউন্সিলরের সাথে পরামর্শ করুন, অথবা মানসিক সমর্থনের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন অথবা সংস্থার সাহায্য নিবেন। এরপরে সামাজিক সম্মান রক্ষা করুন। কারণ মিথ্যা মামলার কারণে আপনার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই জন্য সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে আপনার অবস্থান স্পষ্ট করবেন। প্রয়োজন হলে গণমাধ্যমে সাহায্য নিতে পারেন। এরপরে এগুলা হলো কিছু সাধারণ পদক্ষেপ যা মিথ্যা মামলার শিকার হলে আপনাকে সহায়তা করতে পারে। আইনগত পরামর্শ নেওয়া সর্বদা গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি মামলার প্রকৃতি ভিন্ন হতে পারে এবং আপনার আইনজীবী আপনার বিশেষ পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নিতে পারবেন। মিথ্যা মামলার একটা নমুনা বলি। ঘটনাটা হচ্ছে আব্দুর রশিদ, যার বয়স ৫৫ বছর। বরগুনার আমতলীতে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করে নিজেই জেল খেটেছেন। ২০২০ সালে তিনি আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হককে আসামি করে মামলা করেন। তদন্তে মামলার সত্যতা প্রমাণিত না হওয়ায় ২০২৩ সালের ২৭শে নভেম্বর বিচারক মামলা খারিজ করে দেন এবং আব্দুর রশিদকে শোকজ করেন। পরে যে মামলা করে আব্দুর রশিদ, তাকেই কিন্তু ৫ই ডিসেম্বর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। তো আমরা এখন মিথ্যা মামলার যে শাস্তিগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো মিথ্যা মামলার শাস্তি হচ্ছে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া ফৌজদারি অপরাধ। এর জন্য শাস্তির বিধান রয়েছে দণ্ডবিধি ২১১ ধারা। মিথ্যা মামলার জন্য ২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। মিথ্যা মামলায় যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড।
সাপোজ আপনি একটা মিথ্যা মামলা করলেন এবং এই জন্য যার বিরুদ্ধে মামলা করলেন তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হলো, তাহলে আপনাকে অবশ্যই 7 বছর অথবা সেটা বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড হতে পারে। হ্যাঁ, এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এ মিথ্যা অভিযোগের জন্য সর্বোচ্চ 7 বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের কথা উল্লেখ আছে। তার মানে নারী ও নির্যাতন শিশু দমন আইনে আপনি যদি কোনো অভিযোগ মানে মিথ্যা মামলা করে থাকেন, এর জন্য আপনাকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, এখানে কিন্তু বিনাশ্রম না। যদি আপনি যে কোনো ধরনের ভুল মামলা করেন বা মিথ্যা মামলা করেন, তাহলে আপনাকে সশ্রম কারাদণ্ড পেতে হতে পারে। এরপরে ফৌজদারি কার্যবিধির 250 ধারা। মিথ্যা অভিযোগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ এবং দণ্ডমূলক ব্যবস্থা এখানে বর্ণনা রয়েছে বা বর্ণিত রয়েছে। মিথ্যা সাক্ষ্যের শাস্তি, এখন আমরা জানলাম মিথ্যা মামলার শাস্তি, এখন আমরা জানবো মিথ্যা সাক্ষ্যের শাস্তি। আপনি যদি মিথ্যা মামলা করেন তাহলেও শাস্তি পাবেন, অথবা আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলেও আপনি শাস্তি পাবেন। সেটা বলা আছে দণ্ডবিধির 193 ধারায়। বিচারিক প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষ্য দিলে 7 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড। আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে সেটা 7 বছর কারাদণ্ড হতে পারে আপনার, অথবা অর্থদণ্ড এর সাথে হতে পারে। এরপরে অন্য কোনো মিথ্যা সাক্ষ্য দিলে 3 বছরের কারাদণ্ড হতে পারে। মানে আপনি যদি যেখানে যে আদালতে বিচার হচ্ছে, হ্যাঁ, বিচারিক আদালতে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে 7 বছরের কারাদণ্ড হতে পারে। অথবা সাপোজ অন্য কোথাও মানে আদালত বাদে অন্য কোথাও বিচার হচ্ছে, সেখানে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন সেখানে 3 বছরের শাস্তি হতে পারে। এরপরে দণ্ডবিধির 194 ধারায় বলা হয়েছে মিথ্যা সাক্ষ্যে যদি নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে মিথ্যা সাক্ষ্যদাতাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। মানে আপনি সাপোজ একটা মিথ্যা মামলা করলেন এবং ওই মিথ্যা মামলায় আপনি একটা মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করলেন, যার কারণে ওই যে নির্দোষ ব্যক্তি ছিল তার মৃত্যুদণ্ড হয়ে গেল এবং সেটা কার্যকর হয়ে গেছে। তাহলে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। মিথ্যা মামলা সম্পর্কে আপনাদের মনে আশা করি আর কোনো প্রশ্ন নাই। যদি এর পরেও আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।